জামাত ক্ষমতায় আসলে কি মাজার ভাঙ্গা শুরু করে দিবে? জামাতের উচিত হইব ব্রাহ্মণবাড়িয়ার এমপি পদে গিয়াসউদ্দিন আত্মাহেরিকে প্রস্তাবনা করা। আমি মনে করি, দেখো, বিএনপির সর্বোচ্চ নেতাদের অ্যাক্টিভিটি দেখে বোঝা যায় যে তারা বলতেছে জামাত ক্ষমতায় আসলে মাজার ভাঙ্গা শুরু করবে। তারা আগেও ভাঙছে, এবং মাঝারি ভাঙতো, তাহলে গিয়াসউদ্দিন আত্মাহেরিকে কেন এমপি পদে দাঁড়ানোর আহ্বান জানাবে, এবং এটাও সন্দেহ দূর হয়ে যাবে। সবার উদ্দেশ্য করে বলে আমি ব্যক্তিগতভাবে কোনো দলে যুক্ত নই। যদি জামাত ক্ষমতায় আসে, সে যদি তার ক্ষমতাকে প্রয়োগ করে মাঝার ভাঙ্গা শুরু করে, তাহলে আমার যুক্তিতর্ক ও আমি যতটুকু বুঝি এটা হবে তাদের পক্ষে একটা ইনসাফ কাজ। আল্লাহ তাআলা সূরা কাফিরুন বলছেন, রকম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার জন্য, আমার দিন আমার জন্য। ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মে বিশ্বাসী প্রকাশ্যে তাদেরকে শিরকে লিপ্ত হওয়ার স্বাধীনতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে তাদের। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, তার হাদিস, কথাবার্তা, এগুলো যদি আপনি অনুসরণ করেন, তাহলে আপনি বুঝে যাবেন যে ধর্ম কারো উপর জোর করে চাপিয়ে দেওয়া যায় না। প্রত্যেকেরই তার স্বাধীন মতামত প্রকাশের স্বাধীনতা থাকে, ইসলামে দিয়েছে। অতএব জামাত যদি ক্ষমতায় আসে, সে যদি মাঝার ভাঙে, তাহলে প্রশ্ন থাকবে, মাঝার তো এক একজনের আকীদা অনুযায়ী এক একভাবে গ্রহণ করে। কেউ মনে করে জিয়ারতের জায়গা, আবার কেউ মনে করে মাজারে শিরক কাজ করা হয়, বিভিন্ন কথা। তো জামাত যদি ক্ষমতায় আসে, মাজার ভাঙে, এই তার আকীদা অনুযায়ী তো যারা মন্দিরে পূজা করে তারা শিরক করে, তারা অনেক বড় সর্বোচ্চ গুনাহ করে। তো তারা কি মন্দিরও ভেঙে ফেলবে? অবশ্যই ভাঙবে না, কারণ লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। এখানে প্রকাশ্যে যদি আপনি হিন্দুদের শিরকে লিপ্ত হওয়ার স্বাধীনতা দেন, এমনকি আপনি হিন্দুদের মন্দির পাহারা দিয়ে তাদের নিরাপত্তা দেন, তাহলে মাজার কেন আপনি জোর করে ভাঙবেন? এটা হচ্ছে আমার যুক্তি। তো অবশ্যই আপনার আকীদা অনুযায়ী আপনি যদি সঠিক থাকেন, তাহলে আপনার উপর দায়িত্ব থাকবে মাজার না ভাঙা। আপনার উপর দায়িত্ব থাকবে তাকে বোঝানো, তাকে দাওয়াত দেওয়া। তো সে যখন বুঝে যাবে, সে নিজেই ভেঙে ফেলবে। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে ইসলামের সুন্দর। যদি কোনো হুজুর, কোনো সচেতন নাগরিক, যে দুর্নীতি করবে না, যাকে চিনি, যে ধর্ম বুঝে, যে আল্লাহ ভীরু, সে মানুষ যদি বিএনপিকে না আওয়ামী লীগকেও দাঁড়ায়, আমি তাকে সাপোর্ট করব, তার কথা বলবো। তো এটা হচ্ছে মূল বিষয়। এখন বর্তমান বিএনপির সর্বোচ্চ নেতাদের অ্যাক্টিভিটি দেখে বোঝা যায় তারা জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। তারা বলতেছে জামাত ক্ষমতায় আসলে মাজার ভাঙ্গা শুরু করবে, তারা আগেও ভাঙছে, এবং ইত্যাদি নানান কথা। তো এখন জামাতের উচিত হইব আমাদের ব্রাহ্মণবাড়িয়ার এমপি পদে গিয়াসউদ্দিন আত্মাহেরিকে প্রস্তাবনা করা। আমি মনে করি, দেখো, এমনিতে আমাদের ব্রাহ্মণবাড়িয়া এলাকায় মাজারের অনুসারী অনেক মানুষ, সুন্নি যাদেরকে বলা হয়, আর অধিকাংশ মানুষ গিয়াসউদ্দিন আত্মাহেরির ফ্যান, তাকে অনেক ভালোবাসে। এবং এটাও সন্দেহ দূর হয়ে যাবে যে জামাত ক্ষমতায় আসলে কি মাজার ভাঙবে। তারা যদি মাঝারি ভাঙতো, তাহলে গিয়াসউদ্দিন আত্মাহেরিকে কেন এমপি পদে দাঁড়ানোর আহ্বান জানাবে। তো এটা হবে সর্বোচ্চ, মানে নীরব থেকে প্রতিবাদ করা, যে আমরা মাজার ভাঙবো না। আমরা সকল মতামত, যারা সকল আলেম এক একভাবে এক এক মতামত প্রকাশ করে, তাদের সবার প্রতি আমরা শ্রদ্ধাশীল। তো এটা হবে অনেক সুন্দর একটা উত্তর জামাতের পক্ষ থেকে, যারা জামাতের বিরুদ্ধে অপপ্রচার চালাইতেছে, মাজার ভেঙে ফেলবে, ইত্যাদি করবে। তো আমি মনে করি গিয়াসউদ্দিন আত্মাহেরিকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার এমপি পদে আহ্বান জানিয়ে তাকে নমিনেশন দেওয়াটা সর্বোত্তম চালাকি বলে প্রমাণিত হবে জামাতের পক্ষ থেকে, যদি এটা করে। আপনারা কি মনে করেন? গিয়াসউদ্দিন আত্মাহেরি হুজুর, দেখো, আমি কিন্তু তাকে পছন্দ করি না, তার অনেক কথাবার্তা আমার অপছন্দনীয়, কিন্তু সে মুসলমান। আমি মনে করি অন্য মানুষ ক্ষমতায় গেলে যে পরিমাণে লুট চালাবে, দুর্নীতি করবে, তার হৃদয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য ভালোবাসা আছে, আল্লাহ তাআলার প্রতি আল্লাহ ভীরুতা আছে। অতএব সেই আল্লাহ সচেতন মানুষ, যিনি আলেম, যিনি কোরআন নিজের বুকে ধারণ করেন, ইসলামের শিক্ষা অনুসরণ করেন, সে কখনোই দুর্নীতি অন্তত করবে না। আমার মতামতের সাথে তার আকীদা ভিন্ন হতে পারে, কিন্তু দুর্নীতি কখনো করবে না, এটা আমি বিশ্বাস করি। তো ভালো থাকবেন সবাই।